আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ট্রেডিং জগতে ভয়াবহ একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেই স্ট্র্যাটেজি শিখলে আপনি ট্রেডিংয়ে সবার থেকে আগায় থাকবেন। যেটা আপনার ট্রেডিং জার্নিকে একদম সহজ করে দিবে এবং আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে বাধ্য। আল্লাহর কসম করে বললাম, এই জিনিসটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, আপনি প্রফিটেবল ট্রেডার হবেনই। আমি এটা আপনাকে লিখে দিতে পারবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন, কি ভয়াবহ স্ট্র্যাটেজি এটা, আর কি এটা ভয়াবহ একটা তথ্য যেটা আপনার ট্রেডিংকে একদম উপর লেভেলে চলে যাবে। একজন প্রফিটেবল ট্রেডার আপনাকে বানাইয়া ছাড়বে। তো চলেন, স্ট্র্যাটেজিটা আমি আপনাকে বলি। আজকের স্ট্র্যাটেজি হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আপনি হয়তো অনেকজনে বলছে, কিন্তু স্ক্যাল্পিং কিভাবে কাজ করে, স্ক্যাল্পিং কি সেটা আগে আপনার মাস্ট জানতে হবে। তো চলেন এই টপিক নিয়ে কথা বলি। তো ট্রেডিং দুনিয়ায় স্ক্যাল্পিং হলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং কৌশল। আপনি যদি খুব অল্প সময়ে দ্রুত মুনাফা করতে চান, তাহলে আপনাকে স্ক্যাল্পিং আপনার জন্য সেরা একটা মাধ্যম হইতে পারে। কি আমি হইতে পারে বলবো না, এটা আপনার জন্য সবথেকে একটা সেরা মাধ্যম আমি মনে করি। আসলে এখন স্ক্যাল্পিংটা কি? অনেকেই আমাকে আহ, বলছে, ভাই স্ক্যাল্পিং নিয়ে কথা বলেন। আসলে স্ক্যাল্পিংটা আসলে কি? হোয়াট ইজ স্ক্যাল্পিং? স্ক্যাল্পিং হলো এমন একটি ট্রেডিং স্টাইল যেখানে ট্রেডাররা খুব অল্প সময়ের জন্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, হ্যাঁ, কয়েক মিনিটের জন্য ট্রেড ওপেন করে এবং এদের মূল লক্ষ্য হলো মার্কেট খুব ছোট ছোট প্রাইস মুভমেন্ট থেকে প্রফিট, মানে মুনাফা যেটাই বলেন, সংগ্রহ করা। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? এদের মূল লক্ষ্য হচ্ছে আপনার ছোট ছোট মুভমেন্ট থেকে প্রফিট, মানে প্রফিট জেনারেট করা এক কথায়। এখন সারাদিনে অনেকগুলো ছোট ছোট প্রফিট এখান থেকে আপনি করতে পারেন, যা দিন শেষে একটা বড় অংশ হয়ে দাঁড়াবে। এইটি হচ্ছে স্ক্যাল্পিংয়ের পাওয়ার। এখন স্ক্যাল্পিং করতে আপনার কোন কোন টাইম ফ্রেম ব্যবহার করবেন? সাধারণত স্ক্যাল্পিংয়ে 1 মিনিট বা 5 মিনিটের চার্টে বেশি ব্যবহার করা হয়। যারা মানে প্রফেশনালভাবে স্ক্যাল্পিং করে বা অল্প সময়ের জন্য প্রফিট নিয়ে বেরোতে চায়, তারা 4 থেকে 5 মিনিটের চার্টে স্ক্যাল্পিং করে বা ট্রেডিং করে। সহজ ভাষায় বলতে ট্রেডিং করে। এখন স্ক্যাল্পিং কিভাবে করবেন, এটা একটা মুখ্য বিষয়। আমি ভাই স্ক্যাল্পিং জানলাম, কিন্তু স্ক্যাল্পিং কিভাবে করব সেটাই জানলাম না। স্ক্যাল্পিং মূলত হাই ভলিউম, হাই ভলিউম বোঝেন? যেমন ধরেন এই যে এইখানটা একটা হাই ভলিউম এইখান থেকে একটা হাই ভলিউম, এই পর্যন্ত একটা হাই ভলিউম বানাইছে। তো হাই ভলিউম এবং ভলাটিলিটি যেটাকে বলে, এর উপর ভিত্তি করে স্ক্যাল্পিং কাজ করে। একজন স্ক্যাল্পার বড় কোনো ট্রেডারের জন্য অপেক্ষা করে না, বরং মার্কেটের সামান্য ওঠানামা থেকেই তারা প্রফিট নিয়ে বেরোয় যায়। ধরেন আমি এখন 1 মিনিট চার্টে আছি, আমি যদি এইখান থেকে ট্রেড নিতাম, আমি এইখান থেকে ট্রেড নিলে আমার এই পর্যন্ত যে প্রফিট হইতো, আমার কিন্তু এখানে ভালো একটা মুনাফা বা প্রফিট আমি জেনারেট করতে পারতাম, তাই না? সো দ্রুত এন্ট্রি বা এক্সিট, হ্যাঁ, বা মেকানিজম যেটাকে বলে, ট্রেড নেওয়ার কিছুক্ষণ পরেই যদি সেটি প্রফিটে যায়, তবে তার সাথে সাথেই ক্লোজ করে দেওয়া হচ্ছে ট্রেডিংয়ের কাজ। যেমন আমি যদি এইখান থেকে, ধরেন আমি এইখান থেকে এন্ট্রি নিছি, আমার এইখান থেকে যদি প্রফিট হয়, আমি সাথে সাথে ক্লোজ করে দিতাম। ঠিক আছে, এইটাই হচ্ছে স্ক্যাল্পিংয়ের পাওয়ার। ঠিক আছে, এখন লট বা বড় সাইজ এইখানে নেওয়া উচিত কি না? যেহেতু প্রফিট খুব সামান্য হয়, তাই উল্লেখযোগ্য আয় করার জন্য স্ক্যাল্পাররা সাধারণত বড় ভলিউম বা লট ব্যবহার করে।
স্ক্যাল্পিং করতে হলে আপনার আসলে বেশি অ্যামাউন্টের দরকার যদিও স্ক্যাল্পিংয়ের জন্য। এর জন্য এখানে আপনি মিনিমাম 1 থেকে 1.5 লট ব্যবহার করতে পারেন। ঠিক আছে? কারণ স্ক্যাল্পিং করতে কারণ এখানে বড়, বড় মুভমেন্ট দেবে। মুভমেন্ট দেওয়ার সাথে, সাথে আপনার অনেক বড় প্রফিট নিয়ে আপনি এখান থেকে বের হতে পারবেন। ঠিক আছে? এখন লিকুইডিটি। স্ক্যাল্পিংয়ের জন্য এমন মানে এমন একটা অ্যাসেট বাইছে নেন যেইখানে আ প্রচুর লিকুইডিটি থাকে। যেমন বেশিরভাগ ইউএসডিটি বা গোল্ডে প্রচুর দেখেন আমি এখানে গোল্ডে আছি। এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে। ঠিক আছে? প্রচুর লিকুইডিটি এইখানে। আর স্ক্যাল্পের জন্য প্রয়োজনীয় টুলস বা ইন্ডিকেটর, হ্যাঁ, আমি যদি বলি এখানে আপনার ইন্ডিকেটর চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ১ নম্বর হচ্ছে মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে ৯ এবং ২১ পিরিয়ডের বা ইএমএ ট্রেড বোঝাতে অনেকটাই আপনার সাহায্য করবে। তা আরএসআই যেটা, হ্যাঁ, আরএসআই মার্কেটের ওভার রেটেড আপনার ওভারসোল্ড, এগুলো হচ্ছে আরএসআই এর মূল ইন্ডিকেটর। আমি ইন্ডিকেটর এখানে উল্লেখ করতেছি না, আমি জাস্ট আপনাদের বলতেছি স্ক্যাল্পিংটা কি। হ্যাঁ, এখন একটি সহজ স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আমি আপনাদের বলবো, যেটা আপনাদের সবারই আসলে জানা উচিত। হ্যাঁ, সবারই আপনার জানা উচিত। একটা সহজ আমি আপনাদের বলে দেব, সেটা হচ্ছে ইন্ডিকেটর 20 পিরিয়ড ইএমএ। ইএমএ হয়তো আপনারা অনেকেই জানেন ইএমএটা কি বা আরএসআই কি। বাই সিগন্যাল যখন আপনার ক্যান্ডেলের ইএমআই এর উপরে ক্লোজ করে এবং আরএসআইর 50-এর উপরে থাকে। ঠিক আছে? সেল সিগন্যাল যখন আপনার ক্যান্ডেল ইএমআই নিচে বা নিচে ক্লোজ করে আরএসআই 50 নিচে নামবে। স্টপ লস সামান্য আপনার ক্যান্ডেলের সামান্য নিচে রাখতে হবে। আর টার্গেট থাকতে আপনার মিনিমাম 5 থেকে 10 পিপসের মতো। ঠিক আছে? এটা একটু বেশি বললাম, এটুকু আপনারা ইগনোর করতে পারেন। এখন আমি আপনাদের যারা স্ক্যাল্পিংয়ের করতে চান তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দিব। সেটা হচ্ছে আপনার স্প্রেড খেয়াল রাখতে হবে। যেহেতু আপনি ছোট প্রফিট করবেন তাই কম স্প্রেড বা লো স্প্রেড, হ্যাঁ, যুক্ত ব্রোকার বেছে নেবেন এইখানে। যেমন আপনাকে আমি গোল্ড বা বিটকয়েন বেছে নিতে পারেন এইখানে। ঠিক আছে? নিউজ ট্রেডিং এড়িয়ে চলবেন সবসময়। কারণ নিউজ ট্রেডিংয়ে কী হয়, বড় কোনো নিউজ ইভেন্টের সময় স্ক্যালমিং করা অনেকটাই ঝুঁকি। হ্যাঁ, এখন আপনার স্ক্যাল্পিং করার সময় কী ডিসিপ্লিন মানতে হবে, লোভ সামলানো এবং স্টপ লস আপনাকে ঠিক ব্যবহার করতে হবে। ঠিক আছে? কারণ স্ক্যাল্পিং নতুনদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই রিয়েল মার্কেটে নামার আগে অবশ্যই ১ থেকে ২ মাস ডেমোতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে ভাই স্ক্যাল্পিংয়ের আরও ভিডিও চান কিনা। আমি স্ক্যাল্পিং জাস্ট কী এটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি স্ক্যাল্পিংয়ের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।